ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের 5 এবং 6 এই দুটো অঙ্কই কমপ্লিট করব। ভিডিওটা খুব ছোট করার চেষ্টা করেছি যাতে তোমাদের বেশি স্কিপ না করতে হয়। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। খুব সহজ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করেছি, তোমাদের ভালো লাগবে। 5-এর দাগে বলেছে, ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল, এই দুটো অ্যান্সার আমাদের করতে হবে। তো ত্রিকোণমিতিতে যা করতে হয়, এই ক্ষেত্রে আমাদের যা করতে হবে, প্রথমে ছবিটা আঁকতে হবে। তো এখানে ছবিটা দেখো যে এ ডি এটাই হচ্ছে পোস্টের মোট দৈর্ঘ্য এবং এ সি এই এই সি বিন্দুতে মচকেছে। এই এ থেকে সি বিন্দু দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি এক্স মিটার এবং এই সি থেকে ডি বিন্দু পর্যন্ত দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি ওয়াই মিটার। তো এই বিন্দুতে যদি ভাঙে বা মচকে যায় তাহলে এই অংশটা এখানে পড়েছে, অর্থাৎ এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা এটা একই দৈর্ঘ্য, অর্থাৎ এটাও হচ্ছে ওয়াই মিটার এবং কত ডিগ্রি কোণ করেছে না 30 ডিগ্রি। এইটুকু জিনিস যদি আমরা ভালো করে বুঝে নিই তাহলে কিন্তু অঙ্কটা অনেকটাই হয়ে গেল। তাহলে আমরা ধরে নিচ্ছি যে পোস্টটা দৈর্ঘ্য, টোটাল পোস্টটা দৈর্ঘ্য এক্স প্লাস ওয়াই মিটার, মানে এটা এইটুকু অংশ এক্স আর এটা হচ্ছে ওয়াই, এবং মাটি থেকে এক্স মিটার উঁচুতে পোস্টটা মচকেছে। তাহলে আমরা লিখে নেব যে পাশের চিত্রে প্রতিটা অঙ্কে আমি এইভাবে বোঝানোর চেষ্টা করি যে এইটা এঁকে নিয়ে এই কথাটা লিখে দেওয়া মানে তোমাদের বোঝাচ্ছে যে এই জিনিসটা যিনি দেখবেন বা যিনি অঙ্ক চেক করবেন তিনি কিন্তু এইটা ছবিটা দেখে বুঝে যাবেন। তাহলে পাশের চিত্রে ধরি পোস্টটির দৈর্ঘ্য একেবারে আমরা লিখে দেবো যে এক্স প্লাস ওয়াই মিটার, অর্থাৎ এই এসি সমান অর্থাৎ এসি সমান এক্স মিটার আর সিডি সমান ওয়াই মিটার। এবং পোস্টটি মাটি থেকে এক্স মিটার উঁচুতে মচকেছে। এবার আমরা এই সমকোণী ত্রিভুজটাকে ধরবো। তাহলে এখন সমকোণী ত্রিভুজ এ বি সি, এত এর এখানে দেখো এই যে মাপটা, এই মাপটা দিয়েছে 8√3 মিটার। তাহলে আমরা যদি এই এক্স এর মানটা বার করতে চাই তাহলে এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, আর ভূমি এবং লম্বের সম্পর্ক হচ্ছে ট্যান। তাহলে tan30 ইজিক্যাল টু এক্স বাই 8√3, বা কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে এক্স ইজিক্যাল টু tan30 ইন্টু 8√3। tan30 মান 1/√3 ইন্টু 8√3, তাহলে এই √3 কাটলো সমান 8 মিটার। তাহলে 8 মিটার উঁচুতে এটা মচকে ছিল। এবার আমরা ওয়াই এর মানটা নির্ণয় করব। ওয়াই এর মান নির্ণয় করতে গেলে এটা অতিভুজ, এটা ভূমি, ভূমি আর অতিভুজ মানে কসের সম্পর্ক। তাহলে cos30 দিয়ে আমরা এটা ওয়াই এর মানটাকে নির্ণয় করব। তাহলে আবার cos30 ইজিক্যাল টু 8√3 বাই ওয়াই, মানে ভূমি বাই অতিভুজ, বা কোনাকুনি যদি গুণ করা হয় ওয়াই ইজিক্যাল টু 8√3 বাই cos30, বা ওয়াই ইজিক্যাল টু 8√3, আর cos30 এর মান হচ্ছে √3/2, তাহলে √3/2।
এটা যদি আমরা উল্টে দিই, এটা হচ্ছে 8√3/√3 ইন্টু 2। তাহলে √3 কাটলো, 8 দুগুণে 16 এত মিটার। তাহলে দেখো, আগের যে আমরা অ্যান্সারটা পেলাম, এত মিটার উঁচুতে ভেঙেছিল এবং তার উপরে ছিল, মানে ওয়াইটা মানে যেটা ভূমিতে স্পর্শ করেছিল সেটা ছিল 16 মিটার। তাহলে মোট পোস্টটা দৈর্ঘ্য হচ্ছে এই দুটো যোগফল। তাহলে অতএব পোস্টের দৈর্ঘ্য সমান 16+8 সমান 24 মিটার। আর কত উঁচুতে মচকে ছিল সেটা আমাদের লিখতে হবে। অতএব পোস্টটি 8 মিটার উঁচুতে মচকে ছিল। হলো, এই দুটো হলো অ্যান্সার। এবার 6টা বলেছে, আমাদের পাড়ায় রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে। খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, অনেকগুলো উত্তর চেয়েছে কিন্তু অঙ্কটা খুব ভালো। প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি মইয়ের গোড়া রেখে যদি মইটিকে দেওয়ালে ঠেকানো যায় তবে তা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে বিপরীত দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগানো যায় তাহলে অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবার 4টে উত্তর আমাদের চেয়েছে। প্রথমে মইটির দৈর্ঘ্য নির্ণয় করি। দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে আছে, রাস্তাটি কত চওড়া সেটা নির্ণয় করতে হবে, আর দ্বিতীয় বাড়ি কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করেছিল সেটাও নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা ছবিটা এঁকে নেব। ধরো এই হলো রাস্তা, এই রাস্তার দুদিকে দুটো বাড়ি আছে, এই একদিকে একটা বাড়ি আছে এবং অপর দিকে আর একটা বাড়ি আছে। এটা প্রথম বাড়ি। এই প্রথম বাড়ি থেকে 6 মিটার দূরে, ধরো এরকম একটা জায়গায় 6 মিটার দূরে একটা মই আছে। সেই মইটা এই প্রথম বাড়ির সঙ্গে হেলান দিয়ে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এবং ওই মইটাকে যদি দ্বিতীয় বাড়ির গায়ে হেলান দেওয়া হয়, এটা হচ্ছে দ্বিতীয় বাড়ি, তাহলে বলেছে এই কোণটা হবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন যেহেতু এইটা মইয়ের দৈর্ঘ্য, তাহলে এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য একই, মানে মইয়ের দৈর্ঘ্য তো চেঞ্জ হবে না, মইয়ের দৈর্ঘ্য একই থাকবে। এখানে নাম দিচ্ছি ABCDE। তোমাদের মতো নিজেদের মতো নাম দিতে পারো, এটা কোনো সমস্যা নয়। এবার দেখো, এই একটা ত্রিভুজ পেয়েছি, আমরা ধরে নিচ্ছি মইটার দৈর্ঘ্য হচ্ছে x মিটার, আর এটাও তাহলে x মিটার হবে, এবং দ্বিতীয় বাড়িটির উচ্চতা সেটা আমরা ধরে নিচ্ছি y মিটার। এইটা হলো মূল জিনিস। এবং রাস্তাটি যদি আমাদের কত মিটার চওড়া নির্ণয় করতে হয়, তাহলে এটাকে আমাদের কিছু একটা ধরতে হবে, মান নির্ণয় করতে হবে, ধরি z মিটার। তাহলে 3টে জিনিস ধরলাম, একটা x মিটার, এটা x মিটার, এটা y মিটার, এটা z মিটার। এবারে আমরা প্রতিটা সমকোণী ত্রিভুজকে, দুটোই সমকোণী ত্রিভুজ হয়েছে, সমকোণী ত্রিভুজ ধরে ধরে আমরা মানগুলো নির্ণয় করব। এবার আমরা লেখাটা খুব সংক্ষেপে লিখব, যে পাশের চিত্রে যতটা ছোট করে গুছিয়ে লেখা যায়। পাশের চিত্রে ধরি মইটির দৈর্ঘ্য সমান x মিটার, দ্বিতীয় বাড়িটির উচ্চতা, দ্বিতীয় বাড়িটির উচ্চতা না, মানে অ্যাকচুয়ালি এটা বাড়ির উচ্চতা আরো বেশি হতে পারে, মইটা যেখানে কাজ করেছে সেখান থেকে এই বাড়িটির উচ্চতা, বা দ্বিতীয় বাড়িটি যেখানে মইটিতে টাচ করেছে ও মইটিতে স্পর্শ করেছে সেই পর্যন্ত উচ্চতা y মিটার।
আরেকটা আমরা কি ধরছি না, দ্বিতীয় বাড়ি থেকে মইটির দূরত্ব, মানে দ্বিতীয় বাড়ি থেকে মইটির দূরত্ব। তাহলে দ্বিতীয় বাড়ির দেওয়াল থেকে বা গোড়া থেকে, দ্বিতীয় বাড়ির গোড়া থেকে, দেওয়াল থেকে, দেওয়াল থেকে মইটির গোড়া পর্যন্ত দূরত্ব সমান জেড মিটার। এই হলো মূল লেখা। এই লেখাটা হয়ে গেল মানে অঙ্ক অনেকটা আমাদের প্রায় হয়ে এসছে। তো এখন এই যে এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ আমরা কষের সম্পর্ক পাচ্ছি। তাহলে এখন সমকোণী ত্রিভুজ এ বি সি এর cos 30 ইজিক্যাল টু 6/x, মানে ভূমি বাই অতিভুজ, বা x ইজিক্যাল টু 6/cos 30, মানে সমান 6/cos 30 মানে √3/2 সমান 6 × 2/√3। এখন এই হরে √3টা আমাদের তুলতে গেলে লবে হরে আমরা √3 দিয়ে গুণ করব, সমান হচ্ছে, মানে x সমান হচ্ছে অ্যাকচুয়ালি 6×2 = 12, আর √3, আর নিচে থাকছে 3, মানে 12√3/√3, মানে 3, তাহলে 3×4=12 সমান 4√3 মিটার। তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেলাম। অনেকগুলো পার্ট আছে বলে একটু বড় হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি উত্তরগুলো খুব ছোট ছোট। তাহলে মইটির দৈর্ঘ্য আমরা পেলাম কত? অতএব মইটির দৈর্ঘ্য সমান 4√3 মিটার। এবার আমরা যদি উল্টো ত্রিভুজটা দেখি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি ধরি, তাহলে এই এক্স এর মানটা আমরা পেয়ে গেছি। এক্স এর মানটা হচ্ছে 4√3 মিটার। যেহেতু 4√3 পেয়ে গেছি, তাহলে দেখো ওই ওয়াই এর মানও সহজে নির্ণয় করতে পারবো, জেড এর মানও সহজে নির্ণয় করতে পারবো। তাহলে ওয়াই এর মান একবার নির্ণয় করব, তাহলে এখানে লম্ব বাই অতিভুজ, আর এটা যখন নির্ণয় করব ভূমি বাই অতিভুজ। এক্ষেত্রে আমরা লিখবো যে এখন সমকোণী ত্রিভুজ সিডিই এর sin 60° সমান y/x, মানে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। দ্বিতীয় ছবিটা যদি তোমরা দেখো তাহলে হচ্ছে এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে এই এক্স এর মান আমরা জানি, তাহলে ওয়াই এর মানটা নির্ণয় করতে হবে। কোণাকুণি গুণ করলে ওয়াই ইজিক্যাল টু sin 60 ইন্টু এক্স, sin 60° মান √3/2 ইন্টু এক্স এর মান আমরা পেলাম 4√3। তাহলে কাটাকাটি করলে হচ্ছে 2×2=4 সমান 2 × √3 × মানে 3 সমান 6 মিটার। তাহলে দ্বিতীয় বাড়িটি যে উঁচুতে, মানে যে উচ্চতায় গিয়ে মইটা টাচ করেছে সেটা হচ্ছে 6 মিটার। অতএব দ্বিতীয় বাড়ির ছয় মিটার উঁচুতে মইটি স্পর্শ করেছে। এবার আমরা এই জেটের মানটা নির্ণয় করব। জেটের মান নির্ণয় করতে হলে তাহলে আমরা পাচ্ছি এটা ব্যবহার করতে পারি বা এটা ব্যবহার করতে পারি। তাহলে এখানে এইটা যদি ব্যবহার করি আমরা tan 60 পাবো। তাহলে আবার বা এখন tan 60° ইজিক্যাল টু y/z, বা
জেড ইজিক্যাল টু ওয়াই বাই ট্যান 60 ডিগ্রি, বা জেড ইজিক্যাল টু, এখনই আমরা ওয়াই এর মান নির্ণয় করেছি কত না 6, 6 বাই ট্যান 60 ডিগ্রির মান √3। এখন এই হরে √3 তুলতে গেলে আমাদের লবে হরে √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে লবে হরে √3 দিয়ে গুণ হলো, সমান হচ্ছে 6√3 বাই √3 মানে 3, 3 2 6 সমান 2√3 এত মিটার। তাহলে দ্বিতীয় বাড়ির দেওয়াল থেকে মইটার দূরত্ব হচ্ছে 2√3 মিটার। তাহলে অতএব দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির দূরত্ব 2√3 মিটার। তাহলে এবার রাস্তাটির দৈর্ঘ্য কত হচ্ছে তাহলে? অতএব রাস্তাটি দৈর্ঘ্য নয়, রাস্তাটি চওড়া, রাস্তাটি তাহলে প্রথমে ছিল 6 মিটার আর এটা ছিল 2√3 মিটার, তাহলে এত মিটার সমান, এখানে যদি 2 কমন নেওয়া হয় 3 প্লাস √3 মিটার, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।